জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে সব রাজনৈতিক দলের মতামতকে সমন্বয় করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, এর মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। গণভোটে সনদের পক্ষে রায় এলে সেটি বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের উপর নৈতিক এবং কিছুটা আইনি বাধ্যবাধকতা তৈরি হবে বলে মত বিশ্লেষকদের। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এরই মধ্যে গেজেট আকারে জারি করা হয়েছে। সেখানে সনদ বাস্তবায়নে গণভোটের প্রশ্ন, সংবিধান সংস্কার পরিষদ ইত্যাদি বিষয়ে বর্ণনা করা হয়েছে বিশদভাবে। সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা ছিল। জারি করা আদেশের মাধ্যমে সবার মতামতকে সমন্বয় করার চেষ্টা করা হয়েছে বলে মনে করেন আইন ও রাজনীতি বিশ্লেষকরা। এটাতে সরকারের সম্পূর্ণ এক ধরনের নিরপেক্ষ অবস্থান খুবই সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে, কারণ ওনারা সবগুলো রাজনৈতিক দলের যে মেজর ইচ্ছাগুলো ছিল এগুলোর সর্বোচ্চ সমন্বয় করার চেষ্টা করেছে। এখান থেকে আমার মনে হয় একটা ভারসাম্য হবে। এই দুইটি রাজনৈতিক দলের মধ্যে যে ছাড় দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় ছাড় দিয়ে একটা মাঝামাঝি অবস্থায় এসেছে। অধ্যাদেশ না করে আদেশ জারি করাকেই যৌক্তিক বলে মনে করেন তারা। জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজনের যৌক্তিকতা উঠে এসেছে বিশ্লেষকদের কথায়। গণভোটে 4টি প্রশ্নের বিপরীতে উত্তর একটি, এর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ছিল তাদের কাছে। এটাই হয়তো সবচেয়ে সর্বোত্তম উপায় এই গণভোটটাকে অর্গানাইজ করা, জনগণের কাছে নিয়ে যাওয়া। কারণ অনেকগুলো প্রশ্ন দিয়ে অনেক জটিল আকারে এটা জনগণের কাছে নিলে সেটা হয়তো একটু ফলাফল সেভাবে পেতেও কষ্ট হতো এবং সেই ফলাফল বাস্তবায়ন করার ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিত। নেগেটিভ দিক হচ্ছে যে আসলে কেউ যদি মনে করে যে আমি 3টায় বিষয়ে আমি হা দিতে চাচ্ছি, একটা বিষয় আমি না দিতে চাচ্ছি, অথবা আমি 3টা বিষয় না দিতে চাচ্ছি, একটা বিষয় হা দিচ্ছি, তো সেইখানে আসলে একটা দোদুল্যমানতায় পড়বে যারা ভোটার। সংবিধানের মৌলিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার ফলেই শুধুমাত্র সংসদের উপর দায়িত্ব না দিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা বলা হয়েছে, এমন মত তাদের। যখন এই সংস্কার পরিষদ এই সংশোধনীগুলি, মৌলিক পরিবর্তনগুলো সংবিধানে করবে, তখন এই বিষয়টা যদি ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ হয়, আমরা বলতে পারবো যে এটা জনগণের সার্বভৌম ক্ষমতার প্রয়োগের মাধ্যমে সংশোধনী হয়েছে। মতভিন্নতা থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে জনগণকে ইতিবাচকভাবে সচেতন করতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা।